শাহজাহান আমিরুল আউলিয়া জিন্দা না বিছান আল্লাহ বা আল্লাহর কসম করে এখন করলে জিন্দা পাইবেন আতুন দলিল বর্ণনা করে করিতে পারিবেন তাইলে ওলি আল্লাহ যারা আল্লাহর ওলির সোহবতে তাদের নেক নজর পরিষ্কার সোহবত যারা পেয়ে গেল তাদের তকদির পরিবর্তন হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাবধান নিশ্চয় যারা আমার বন্ধু হবে ওলি আল্লাহ তাদের কবরে হাসরে ফুলসারাতে কোনো ভয় কোনো চিন্তা কোনো পেরেশানি একটু জোরে বলেন না নাই ওলি আল্লাহর সাথে যারা বিয়াদবি করেছে কিন্তু তাদেরকেও কোনো সার নাই মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব তাদের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন সুবহানাল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন সেজন্য ওলি আল্লাহর সোহবতের মধ্যে আমাদেরকে থাকতে হবে যেখানে যান পৃথিবীর কোন প্রান্তে মাজার নাই ওলি আল্লাহ যেখানে ওলি আছে যেখানে আল্লাহর নবীরা আছে সেখানে মাজার এটা শুধু বাংলাদেশ আর চট্টগ্রামে নয় এটা সারা পৃথিবীর জমিনে আল্লাহর নবীদের মাজার মুবারক আছে না ওলি আল্লাহর মাজার মুবারক আছে নবীদের জমানার মধ্যে আল্লাহর ওলি ছিল তাদের মাজারও জায়গায় জায়গায় আছে না এখন বড় করে গহনা আছে সমাজ তো বরবাদ হয়ে যাবে আর তখন ভাড়া বাড়িয়ে দিন যাবে আল্লাহ কোন তুন আর হেফাজত কর আর ভবিষ্যৎ আন্ধারে যাবে ঠেলা ঠেলি ঘষাঘষি ঠেলা ঠেলি আর সময় বড় কঠিন যা আল্লাহ আর এগুনুতুন বাঁচিবের তৌফিক দান করো আমিন সালা দুনিয়া মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আর একটু জোরে মদিনার গোলামি ও মদিনাওয়ালা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান ফেলো তারা গোলামে মুস্তাফা সঠিক ঈমান ফেলো তারা সেই ঈমান নসিব কইরা দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে বলো মদিনার গোলামি ও মদিনাওয়ালা গৌসুল আজম মাইজবাহানদারি বেলায়েতের অধিকারী গৌসুল আজম মাইজবাহানদারি বেলায়েতের অধিকারী এক নজরে ওলি বানাই দে ও হযরত কেবলা মদিনার হে মদিনার গোলামি ও মদিনাওয়ালা হাটহাজারী রাস্তার পাশে শেরে বাংলা শুয়ে আছে হাটহাজারী রাস্তার পাশে শেরে বাংলা শুয়ে আছে নবীর প্রেমে জীবন দিয়েছে ও শেরে বাংলা মদিনার হে মদিনার ও মদিনাওয়ালা ফটিয়ার জমিনেতে আমির জমা শুয়ে আছে
ফটিয়ারো জমিনেতে আমিরুজ্জামা শুয়ে আছে, হযরত কেবলার খুশবু পেয়েছে। ও আমিরুজ্জামা মদিনার মদিনার গোলামি, ও মদিনাওয়ালা মারহাবা। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো, জোরে বলেন জীবনের গুনাহ মাফ করো, ওলি আল্লাহর সোহবত নিয়ে আল্লাহ চলতে পারি মতো তৌফিক দান করো। ওলি আল্লাহ কারা কয়? ওলি আল্লাহ কাহাকে বলে? হুজুরে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওয়াজ করতেছেন, গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা করতেছেন, সামনের এক শ্রোতা বলতেছে, ও গৌসবাগ, ওলি আল্লাহ কাহাকে বলে? যিনি ইমামুল আউলিয়া গৌসবাগ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, যিনি মুআল্লিমুল জিন ওয়াল ইনস, ওনাকে এক শ্রোতা প্রশ্ন করলেন, ওলি আল্লাহ কাহাকে বলে? সঙ্গে সঙ্গে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে, ধরেন ডান পাশে পাহাড়, গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এলান দিলেন, ওলি আল্লাহ ওহাকে বলা হয়, ওই ব্যক্তিকে বলা হয় যার জবানের ইশারায় এই পাহাড়কে যদি ইশারা করে, ওই পাহাড় তুমি বগদাদ থেকে ইয়েমেনে চলে যাও। যার থেকে পাহাড় ইয়েমেন দেশে চলে যায় তাকে আল্লাহর ওলি বলা হয়। ইয়ান হলো জবানের দ্বারের কথা হইদে, জবানের দ্বার বুঝো না? সোকার বসো, গৌসবাগরি বসো, গৌসবান্ডারি বসো, হযরত কেবলারি বসো, কিবা হাঁটি কইব না? আর শোক আর ওলি আল্লাহ শোক আসমান জমিনের ব্যবধান। আমারও লাঠি, গৌসবাগেরটাও লাঠি, সমান না? আমি জমান সার উইবো লাঠি, সমান না? ব্যবধান, ঠিক নিয়ে হুজুরে গৌসবাগ শাইখে বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়কে যখন ইশারা করলেন, ওলি আল্লাহ বলে যার ইশারা করলে বাগদাদ থেকে পাহাড় ইয়েমেনে চলে যায় তাকে আল্লাহর ওলি বলে। এ কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে ওই পাহাড়টা হাঁটা শুরু করে দিল। সুবহানাল্লাহ। পাহাড়ে যাইতে হই না, দেখা দিয়ে দে না হয় অফারা তুই মনে জগইয়া না হয়, শুধু দেখাই দিয়ে দে, পাহাড় হাঁটা শুরু করে দিই। সুবহানাল্লাহ। শ্রোতা আলে বলতেছেন, অবাজান পাহাড় তো চলে যাচ্ছে। গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই পাহাড় তুমি কোথায় যাচ্ছ? তোমাকে তো যেতে বলি নাই। পাহাড়ে উত্তর দিতেছেন, আপনি আমাকে যেতে বলেন নাই, কিন্তু আপনি যে আমার দিকে নজর দিলেন, আপনি যে আমার দিকে ইশারা দিলেন, আপনি যে কত বড়, এটা কি আমি দুনিয়াকে দেখাইতে হবে না? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ আর কবুল করো। আহা, ওলি আল্লাহর ইশারা ফারাডে এসে গন্নি ফার আডে, আর তোরার গুণ তো শুধু গাঁড়ে দেয় ফাইকে না, আড়ে দেন ফিরে তরি করলে কি বিলিয়ে, কিন্তু মতের আগে ফাইকে না, গাঁড়ে। আর ওলি আল্লাহর ইশারায় পাহাড় তাহলে ওলি আল্লাহ সোহবত যারা ভাবিলি ভাই, এবার থামান যেত না, এবার আলা মকান বড় করে হন সুবহানাল্লাহ।
ইয়াল্লাই সোহবত ধরিলাই বেল্লাই অলি আল্লাহ জিয়ান সবক দেয় ইয়ান মানা করে ঠিক না ইয়ার দোষ কি ঘর কইতে নি আই মেরাজ মিয়ারা তো বাই তুই বুকামই আই ফয়জুল আমিন মিয়া বাজানিন দি বাই তুই আই সামন বাজানিন দি বাই তুই আই অমুক জাঙ্গারিন দি বাই তুই বাই গমই এবেলা বাড়ির গুনে কি কর ইবে মেরাজ মিয়ার মুরিদান নামাজ না করে কি মেরাজ বাজানি বেরে নামাজ পড়তে মানা করি না এসে হন নেই এবারে মানা করি না তুই বেদে নামাজ না পড়ে তুই ফিরের দোষ কাদ খসুর নিসুদি তাদের জিয়ান বার হইয়ান রহদ লতি এসে হন নেই খসুর নিসুদি রহদ দে লতি গাইরে কি আর গলা উঠলি খোদার দন্যা খোদায় ওইদের লতিয়ে কোন সাঁসি চুলি খাইবে আগদি ডেগত ফেলাইবে আগদি নৌতো দিলে কিছু জিনিস আছে এগুন দিয়ে রে তারপরে একটা গলাবি দিয়ে তুই জিনিস এগুন দে নদীয়ে রে যে গলাই দিয়ে তোর গলা যাওয়া দা আসি না শকর আদায় কর তুই আঙ্গুল তুলি ইবেরে দেখাই দর ফিরুবেরে দেখাই দর তাহলে হনফিরের দোষ দিবে সুযোগ হনফিরে ন ওদের তুই নামাজ ন পড়ব তোমার মা বাপের নসাইও এ কথা হনফিরে ন হয় নফরত দিয়ে নিবে ব্যক্তিগত বিষয় ওই গলা খসু লতি খাই যায় গলা উঠাইলে যে অবস্থা ইতেরও এই অবস্থা বুঝিবে তৌফিক দাও জিবে দেখাই দাঁড়িবে দেখাই ব্যাক কলের উচ্চতা নাই নে এবার খাই ফরি গিয়ে দিবে না বুঝো আল্লাহ আরে এগুন তুন বুঝিবে তৌফিক দান করো সময় এত কঠিন বাসন নাম কঠিন এগিয়ে যদি এগুন ন ধর দয় শেষে দেবে অলি আল্লাহর সোহবত ইয়ান মানা করিব কিন্তু 5 ওয়াক্ত নামাজ ইয়ান এসে নামাজ অলি আল্লাহর সোহবত নিয়ে আল্লাহ জীবন যাপন করার তৌফিক দান করো আমিন আদবে খোদা বে আদবে জুদা যত আদব করবেন এত ইজ্জতওয়ালা হবেন বেয়াদবি করবেন লাইফ নষ্ট হয়ে যাবে কোনো কিছু করার না অলি আল্লাহর একবার নজর পড়ে যে তকদির পরিবর্তন হয়ে গেছে আপনার যদি ভালো না লাগে আপনি না যান মাইজ বান্ডাল নিয়ে আপনার গুতাগুতির কোনো প্রয়োজন নাই আপনার ভালো লাগতেছে না আপনি যাইয়েন না আমির বান্ডার শরীফ আপনার ভালো লাগে না আপনি আসিয়েন না কিন্তু এগুলো নিয়ে গুতাগুতির এত সুযোগ নাই যত লারবেন এত বাড়বে কারণ অলি আল্লাহর খুশবু এগুলো কিয়ামত পর্যন্ত বের হতে থাকবে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ অলি আল্লাহর সোহবত অলি আল্লাহর নেগাহকরম মানুষের তকদির পরিবর্তন হয় ঠিক না আমির বার আসি আই কিছু না পারি গিয়ে সোহবত একবার লাগে গেল তকদিরিয়ান পরিবর্তন হয়ে যাবে ঠিক না অলি আল্লাহ সোহবত একবার লাগে গেল তকদির পরিবর্তনই দেবে কোনো ব্যাপার নয় আর নলান্দার করি ফেলি সাহেব রহমতুল্লাহ আলাই হযরত কেবলার কাছে গিয়ে দে অবাজান যা দিয়া পর আর একেবারে দিবল হযরত কেবলা হতে ব্যস্ত হয়ে গিয়ে না কদয় আর ভাই একম বড় কথা কইয়ে কত তুই একটা খামারে ফাঁকি দিয়ে তাই বেলাই সব দে একটা বাড়ির আলসাসের খাম চলে কই নাই মাইজ ভান্ডার যাইও কত তুই খাম চুরি করি বেলাই বলি তুই আল্লাহ গৌস ভান্ডারের কথা অবাজান যা দিয়া পর আর একেবারে দিবেল আর ভাই যেন আর খাম চুর না ডাকে তো গৌস ভান্ডারিও কত না আর নোয়া যা লোয়া পর একেবারে লইরে যাবে সুবহানাল্লাহ তো আর
গরিব আলিজা রহমতুল্লাহ ভোজন দেখি আর বাড়ি যাইতো এই জন্নফরের একদিন ওই আর ওয়াবদার লাল ফুল নাই নিয়ে ওই এক সাহাবের বাড়ি আছে ইন্ডিয়া আসতো এদিনে সাহাবের ঘরে ইন্দি বসতো মুরব্বী আছে অফালনার মা আসন না আসি এদিনে ওই দেরি খিসার দে নারাসানি সোনাসানি দি খিসার গসার তো ওই গরিব আলি যে যাই রে অফালনার মা তুই কি রে কত একটা খাম চলের এটা খাম্য বেশি কত বেশি হইল গই না তেকানা অক্কা খাইতো মনে কর কি অক্কা খাইতো মনে কর আর অক্কা ওখানে দিতে নিসা উইব আর খামও বেশি চলের ঘরে যা আছে সদা এটা অক্কা তো আছে টিকে নাও বানাই টিকে নাই টিকে কন নেই হয়তো যে টিকে গুণর বলে সব পর কথা না এতে কি কইতো সব পর বানাই দেখ এটা ফুয়া দিয়ে লাইকে টিকে গুণ তুই বে কই দিয়ে দে কি এই টিকে টিকে নাই ইত্যার অক্কা ফুরাইতে তেমন ঘরের কি চলের খাম চলের অলি আল্লাহ জবান সহ গরিব আলিজার টিকে নাই 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 টিকে নাই কথা নাই গরিব আলিজার জবানে বলে আসি এরা কথা কথা নাই নে কথা নাই জলের এইসব জলের উবে কথা কি জলের কত ঘরে টিকে নাই বিলে হলি তৈলে তাইলে জলের দেরি উবে কথা কি তাহলে কি বুঝাইতে আমাদের ভরে গে গরিব আলিজা রহমতুল্লাহ জবান অলি আল্লাহ জবান হইতে বড় দাম জানেন না খড়ে টিক্কা বানাই লাগে গরিব আলিজা চাই তো গেই না এসে কম নেই ন যাই উব খামের জামিলেই নাই কই দেরি এখন ইবে দেখ কি যাইয়ের উবে তাড়াতাড়ি আটা লাগাই রে অন্ডু উড়ি যা দে ঠিকে বে আগুন আগুন লাল লই বড় করে হন ওলি আল্লাহ জবানে জিয়ান হইয়েন দলিল ওলি আল্লাহ জবানে বাকে জিয়ান হইয়েন কাকা বড় করে হন দলিল দলিল এটা ভুল নাই ভুল নাই রহমতুল্লাহ হইলে ড্রাইভারে অবাজান তেল নাই কত ফকটের তো টিয়াও নাই গাড়ির তেলও নাই ফকটের টিয়াও নাই মানুষের কাছে মত আজি করিবার কোনো সুযোগ নাই তাহলে বিলের তো মানি লইলে শুনো কিন্তু আর কি করিবি ফকটের টিয়াও নাই গাড়ির তেলও নাই থইলে যা বিলুতুন পানি বুড়াইল এসে কন নি চলে তাহলে জবানে বাগিন আল্লাহ কবুল করি কাকা বড় করে কও না অলি আল্লাহ জবানে বাগের ভুল নাই দলিল কবুল হয়ে যাবে যে জিনিস একবার সৌবত আয় যাবে কই এটা কি আর থামাথামি সুযোগ পাইতো না কিন্তু নাম্মান খাতার তুলা ফরতে কবুলিয়তের খাতা কবুলিয়তের খাতার নামড়ি গিয়ে দাম বাড়ি গিয়ে বড় করে হন সুবহানাল্লাহ এবার তো জমিনত হিন্দুস্তানত খজর লাজা বাদশা মহারাজা নয়ছে না এসে কন নেই আইসার গিয়ে বুঝি গিয়ে কই নামাজ থাকতো না কিন্তু কিয়ামত পর্যন্ত দেখা যায় গরিবে নামাজ রাদিয়াল্লাহু তাআলা নামিয়ে আনতে যাবে কত রাজা বাদশা আইয়ের গিয়ে কিয়া রাজা জিবে আইসিবে দুনিয়া ওয়ালা আর খাজা গরিবে নামাজ আখিরাত ওয়ালা আই বললেন নবী আল্লাহ উবের অস্তিত্ব শেষ হয়ে গই কিন্তু খাজা গরিবে নামাজের অস্তিত্ব কিয়ামত পর্যন্ত তাই যাবে গৌসবান্ডারের অস্তিত্ব কিয়ামত পর্যন্ত কিয়া এখন নিজের জ্বালাইয়ের হাঁটি করে গেলি আইयो না বাদ মারহাবা সালাতুনিয়া
আই শাহিন শাহে মদিনা আমরা কত ভাগ্যবান আপনার উম্মত হয় আমরা কত যে বড় ভাগ্যবান সালাত নিয়া তাহলে ওলি আল্লাহ সোহবত বড় নিয়ামত না এই যে খন নেই এই নিয়ামতটা যারা তারা তলায় তলায় দাম বাইরগি না কমে বাড়ি কি কিন্তু সোহবত ওয়ালা হওয়া পড়িব বা জানা হলে জিয়েন হয় হ্যাঁ সত্য নামাজ করিব মা বাপের খেদমত করিব খন না টিয়েন মানানো করিব এসে খন নেই ইন ন মানিলে তো আর মানা হইল কটে অলি আল্লাহ হলে জিয়েন দেখাই দে ইয়ান যদি নগরম দয় তুলে আর অনার মানানি হিঙ্গেই হই ইয়াল্লাহ অলি আল্লাহ সব জিয়েন দিয়ে নিয়ামত জিয়েন দিয়ে ইন অবশ্যই কবুল করা পারিবে বরাবরই খান সুবহানাল্লাহ অলি আল্লাহর নেক নজর সোহবত জিন্দি বর্গে ইবে জবানে জিয়ান ঘর ইয়ান কবুল ইয়ান ঠিক নে কবুল না কবুল আর রসুল পাক আল্লাহ জিবে ফানো গই ইবে আল্লাহ কুল কায়নাত ফানো গই ইবে আল্লাহ গোড়া দুনিয়া কদমত আগে গই আর ইতিহাসের মধ্যে ন ভাই ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একখান বড় সোহবত পায় এবার জানতুন বেশি নুরুন নবীরে ভালোবাসতো এবার জানতুন বেশি নুরুন নবীরে ভালোবাসতো ইতিহাসত কিয়ামত পর্যন্ত সন্ন করেন আমি তাই যে বুঝবি ঠিক নে আজিয়া বহুত মানুষ হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় হদ আছে না আহা অথচ আর রাসূল পাকের জবানে পাকে কইরা আসহাবিকান নুজুম আর এক এক সাহাবী আসমানের নক্ষত্র এত গরিনু আছিল যা চলাইতো দে কি চাই রে লাস্তা তো হয়তো দে কি চাই আরঙ্গিত কি চায় তারা যায় তাহলে রসুলের সাহাবী হলারে দিক নির্দেশনার রাস্তা বানাই দিয়ে এলে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে হতাহত মানুষ আছে তো আছে তাহলে বুঝাত বলতে আগে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যেদিন দুনিয়াতুন পর্দা করে তশরিফ লই যাইব বক্তবিন্দু হলারে হদ দে খোদা আজ তো বেশ কিছু নাই আর রসুল মোবারক আয় বড় কষ্ট করি সংগ্রহ করি লাকি আয় আল্লাহরে বেশ কিছু দেখাইতে দিতাম না আয় আর যাতে কবরত দিবে মাজারত দিবে আর নুরুন নবীর স্মৃতি গুনার কবরত ঢুকে দিও সুবহানাল্লাহ আর রাসূল পাকের স্মৃতি গুনার এডের ভিতরে কবরের ভিতর ঢুকে দিও কারণ আয় বেশ কিছু দেখাই না বললে আর রাসূল পাকের স্মৃতি গুনায় আল্লাহরে দেখাইও বড় করে এখন কত বড় আশিক রাসূল আছেন আজিয়ে ইবের বিরুদ্ধে হতাহত দে এই সাহাবীর বিরুদ্ধে বহুত মানুষ আছে কোনো দরকার নাই তো এগুন লইরে গাঁড়াগাঁড়ি করানোর কোনো প্রয়োজন নাই মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা হইবে আর মাথার তাজ উনার ইজ্জতের উনার সম্মান আর কিয়ামত পর্যন্ত বর্ণনা করানো তেকুম দেয় আর রাসূল পাকে খোদা আলী আমি যখন দুনিয়া থেকে পর্দা করব আমি দিচ্ছি তুমি হযরত আলী আমাকে গোসল দিও আমি রাসূল পাককে কি দিও গোসল দিও তাহলে আর রাসূল পাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল দিবে আল্লাহ ওসিয়ত নসিহত করেন
তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা নসিহত করেন, আলী গোসল দেওয়ার পরে আমি রাসূলের চোখ মোবারকে কিছু পানি জমে যাবে, তোমার এই দুই ওঁট মোবারক লাগিয়ে এই পানিগুলো একটু টেনে নিও। তারপরে কি করবে? ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন কুল কায়নাত তোমার চোখের আগারের মধ্যে চলে আসবে। এখন বড় করে কন আই যাবে চোখের আগারের মধ্যে নিয়ামতে গো আই যাবে। আহা, মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা ছোট অবস্থায় প্রায় 10 বছর অবস্থায় কলমা পড়ে ফেলে নূরুন নবীর চিনি ফেলে, ইবার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলীকে নিয়ে যখন আমার রাসূল বাগানে মারে গেলেন, উত্তপ্ত গরম, উত্তপ্ত রোদ, এই টাইমের মধ্যে দেখতেছেন একটা আসমানের ছায়া, আমার পেয়ারা রাসূল যেখানে যাচ্ছে ছায়া মোবারকটা সেখানে। তো মাওলানা আলী শের খোদা ছোট হলো একটু দেখতেছ, আর মাথার উদ্দি ছায়া নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যাচ্ছে ছায়া জানো। তো হযরত আলী 10 বছর বয়স, আরো ছোট, তো রাসূল পাকের প্রশ্ন করেন, মাঠের মধ্যে কেউ নাই, আর রাসূলের গদনের মাথার উদ্দি একখানা আসমানের কি ছায়া, আমার মাথার উপর ছায়া নাই, কারণ কি? আল্লাহ আপনাকে সাথী দিয়েছেন, আমাকে দেয় নাই। আমার রাসূল পাক বলে, আলী তুমি যখন আমার সাথে কানেকশন হয়ে যাবে, আমার সোহবত গুলো তোমার মাথার উপর থাকবে। এখন বড় করে হও না। আহা, খেজুর গাছের নিচে বসে আমার পেয়ারা রাসূল ওয়াসাইলা খিদমাতিস সাজার, খাজুর গাছের ডাকের, খেজুর গাছের ডাকি বলে আর রাসূলের আঙ্গুলের ইশারা দিয়ে খাজুর গাছের ডোলরি যেগুন অখজুই গিয়ে লাল গিয়ে গুই, আর রাসূল পাক বলে ইশারা দিলে ভরে যার। কম বড় করে হও না। ইশারা দেখতে খাজুরের ডোলা যেগুন কি হয়ে লালু গিয়ে গুই অখজুই গিয়ে গুন ইশারা দেওয়ানোর মারবারে কি হয়ে যায়। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হইবে তো ছোট, ইবে অদেল্লা খানটো তো আর ন দেখি আঙ্গুলের ইশারা দিলে অখেজুয়া খাজুর গাছের ডোলা বেগুন ফরিজার গুই থিব ছোট হইলো মাওলানা আলী স্যার কথা বলা হাত লই রে লেলে কর ফরেন না এসে খান নেই নভরে। তখন আর রাসূল পাক কদে কি করতে লাগবো, খোদা আইও চেষ্টা করি দেরি, আর নুরুন নবী কদে চেষ্টা করতে লাগবো, আজ তো লাইন নো দি চেষ্টা করতে লাগবো, আজ তো লাইন নো দি, যেদিন লাইন দিও আমি দিনে তোমার ইশারাইও গোটা দুনিয়া চলিব। বড় করে হ্যাঁ এত বড় মাওলানা আলী শেরের কথা রাদিয়াল্লাহু তাআলা জীবের বুকত বাজাইল দে বলে দয়াল নবী বুকল লইল দে এ সিনা মুবারক সাবিদের কে দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনা রব্বি ইজ্জতি, খোদার ইজ্জতের কসম করি কই দে আন নুরুন নবী আরে বুকল লই দেই গোটা কল কায়নাত দেখি। সুবহানাল্লাহ, কত বড় সওয়াব তিন ওলি আল্লাহ যারা দেয় নেগা করো ইবে তকদিরে পরিবর্তনে জি কত সোট ডাকাত বাটপা সিটিং অকেজু মানুষ ওলি আল্লাহ সোবত তাই তো আল্লাহর ওলি গই বলন না কোন কত নিকৃষ্ট মানুষ আছিল, কত খারাপ মানুষ আছিল, বাজারে নগন্ত ফারাই নগন্ত জনগণের নগন্ত এল্লা মানুষ হলো সোহবত পাইরে লাইন হইয়ে না এখন ঠিক হইয়ে না হইয়ে বাত হলো এনে বিরোধিতা করে দে এরে রায় কিন্তু জিয়ারত করে না দহ দে ইতরও বুঝিত তারে ইতরও বুঝিত পারে কিন্তু ইতরও এরে এরে জিয়ারত করতে দেখি বহুত হ্যাঁ হ্যাঁ কারণ লাগত দে ওলি আল্লাহ আচ্ছা শতানে ধরে দেখা রে জীবে নামাজি বেরে
বেনমাজিরে শতান ধরে না, বুঝবে তো শতানের এজেন্ট কিছু হয়নি। বেনমাজিরে শতান ধরনের প্রশ্নই নুড়ে, বুঝবে তো শতানের এজেন্ট। শতান কদে যে শতান নেই তার বাড়ি গিয়ে গই আতে নিজে তো অবসর লওয়া পড়িব। শতান অবসর লই ফেলিব, যে শতান নেই কদু বর্তমানে বাড়ি গিয়ে বলুন না কোনো তুই আল্লাহ বাতেল হলো অলি আল্লাহরে মানে ওই বড় জোর হলো হই দিয়ে দে ইয়ে না মগজ দলাই করি ফেলে দে জামি লই দে নইলে আর কিছু না। ওয়ালার যদি সুশিক্ষা শিক্ষিত করো আমি বারবার করে হই সুন্নি মাদ্রাসাত ফুয়া দিবে, সুন্নি মাদ্রাসাত ফুয়া দিলে ফুয়াইবে মলই নইলো আশে করে চলে দিব। এবার যদি হকানি রবানি বড় আলম অন্য পারে কিন্তু এবার সব যা এদুর ভাইয়ে এদুর দিয়ে কি হইব আশে করে চল। আর বাতাল ফেরকার মাদ্রাসা দিবে যদি মুফতি মুহাদ্দিস হয়ে যাই গই তবু ইতির ইমান মরে গই গই এসে কম নেই, ইতির ইমান কি হইয়ে মরে গই গই, ইতের জবানে তাজিম নষ্ট হয়ে গই গই বুলর ভাল্লা। যদি তাজিম নষ্ট নই তো এত আর মুফতি যাব ইরে তবুরু করে কেন ভাই কেন অত জিবে তবুরুক নং নাইবে বাত তো এসে কম না তবুরুক ন কিবে কি তো বাত হালালের যে ফাইকানা গইতের ইমানও তো গেই কিন্তু কোরআন কাদিজের দলে বুলার ভাল্লা হত সিটিং আর ওয়াজের নিশুদি মানুষ কমল লেখি দে জাহাঙ্গীর হুজুর বান্ডারির ফুজারি নিচের কমানত দেখি দে জাহাঙ্গীর হুজুর বান্ডারির ফুজারি ইতে লেখকে দে গিন করি কিন্তু আর তো খুশিদার আর যে হযরত কেবলার ফুজারি গইয়ে গোলাম গইয়ে খাদেম গইয়ে ইয়ে নিতে আর দলিল করে দিয়ে ধরে যে জিনিস ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান হোসাইন হইল না তুমি গোলামের ফুয়া হইল দে ইয়ান দারা বাজি গইল দে হদ দে ইয়ান ইমাম কল তুই তো রাসূলের গোলাম রাসূলের কি হা হযরত ওমর রাদিয়াল্লাহু হদ দে এতদিন আর কোন দলিল নো আছে আতে কিনো আছে দলিল নো আছে লাজি আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুমা তারা দুনো ভাই আর দলিল করে দিয়ে নাই রাসূল পাকের গোলাম। এখন বড় কেন লেখি দিলে কয়সব দেয় ইয়ান না লেখি দিবে লিখি হই যার কই একবার আই সাকসেসফুল হই যার কই বড় করে হ আর বাজান আমিরুল আউলিয়া আমিরুদ্দিন খালাসনা রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের দিন ওলি আল্লাহর সর্দারি দেখি বড় বড় মোহতমল বলা করে দিব এদুয়া লেখাপড়া করি এটা সিটে লই দে না কিন্তু আমিরুল আউলিয়া দে দিয়ে আশে কল লই দে দিয়ে জুলুস করি বিয়া সজার কই এটা গল্লাম দেখি অনারাই পজিশন খড়ে পেলেন অনারারা তো সোহবত খড়ে পেলেন এদুয়া এলাম কালাম জি কি আর নামাজি লই মরে গিয়ে কই বিয়া গো একবার সোজা উত্তর আল্লাহর ওলিরে ইন্নাল্লাহা ইউতি লিআরওয়াহিম কুওয়াতাল আসজার খন আল্লাহর ওলি যদি দুনিয়াতুন পর্দা করে মাজার মুবারকত যাইগুই কোন শক্তি বলে দুনিয়াতুন মাজার মুবারকত বাড়ি যাইগুই সুবহানাল্লাহ হয় কোন শক্তি দুনিয়াতুন মাজার মুবারকত সালামাত দেয় শুধু বাড়ি যাইগুই দেন ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামা ওয়াল জান্নাত আল্লাহ বলে নিজে ডাকিয়ে রে মুসাল্লাত দে ও আল্লাহর ওলি হযরত কেবলা গৌস ভান্ডারী ও আমির জামান শাহ ও গৌসবা আল্লাহ ডাকিয়ে রে ওলি আল্লাহর দুনিয়ার জমিনত বহুত মিন্নত করি গো নখাই নদাই
আয় আল্লাহর ইবাদত রিয়াজত করিব আর রাসূলুল্লাহ দেওয়ানা ছিলা আশিক আল্লাহর দরুদ সালাম করগিলা আয় আল্লাহর প্রশংসা করগিলা তোমাদের কাজের উপর আমি আল্লাহ সন্তুষ্ট তাই ফায়াদা হাবুনা মিনাল আরদ ওয়াস সামা ওয়াল জান্নাত এখন কি তুমি মাজারত তাইবে না আল্লাহ দূর তোমার টানিয়ে জান্নাত লই এসো সুবহানাল্লাহ মাজারত বলা আল্লাহ জিজ্ঞেস করে দৌড়ি আল্লাহ রে ওলিয়ালে কি গর কইতারনি অবারিতালা আসমান তো না যাইও ব্যস্ত তো না যাইও তো কি রিবে কত ওয়ায়ান সুরুনা আউলিয়াহুম আর ভালোবাসে দে লাখ লাখ আশে কল আছে তুই তার আরে ফেলাই রে কেন আই ব্যস্ত যাইম গই আসমানে যাইম গই তুই আর জিন্দি ফটিয়া মাজার দিয়ে আমিরুল আউলিয়া দরবার জিন্দি আছে আইন দিতে কোন তো কি রিবে খদে গুন খদিন বাদে বাদে উনার মাথা ঠিক ঠিক না আসে কলরে আর বাজানা কেন সাই আই গই তো সাই আই বললাই আর দরবারে আইব তাইব দেখুন বড় আশা লই আইব কের বউর সময় হইছে কের ভুয়ার সময় হইছে কের জামার সময় হইছে কের জমি জামার সময় হইছে কের সংসারের সময় হইছে কেউ অশান্তি বুক করিব বেয়াগ গুণ আয় আর দরবারত খান্নাঘাটি করিব তখন গুণরে কেন করি গম তো কথা তোর কাছে একখান ফরিয়াদ করি দে একখান আর বেলাইও ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম আর একখান শক্তি দিবেল কিয়ামত পর্যন্ত জানি তারা আর সাহায্য করিতে পারিব তো বড় করিব নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া গাউসুল আজম ভান্ডারী